যা বলবো তত শুনবো, কি মনটাও তো এদিকে যাবে। এখন তোমরা মন দিয়ে শুনছো না, মন অন্যদিকে যাচ্ছে নাকি? অন্যদিকে যাচ্ছে না, এখানে যা বলা হচ্ছে তা শুনছো। এই জন্য মনোবেগ, মন রে শাসন করতে হবে কৃষ্ণ কথার দ্বারা। কৃষ্ণ কথা, গ্রন্থ পাঠ শোনা, এগুলি করলে মনকে শাসন করা হয়। মনোবেগ, বাচবেগ, মনোবেগ আর জিহ্বা বেগ। জিহ্বা মানে কি? খালি খাই, ভালো খাবো, এই তো জিহ্বা বেগ। অতিরিক্ত খাইতে নাই, খাওয়াটাও পরিমাণে পরিমিতভাবে আহার করতে হয়। আর পরিমিত মানে পরিমাণ মতো, বেশি খাইতে নাই। অতিরিক্ত খাইলে কি হয়? আলস্য, নিদ্রা, তন্দ্রা এগুলি আসে, বদন করতে দিবে না। সেই জন্য জিহ্বা বেগ আর উদর উপস্থ বেগ, এগুলি শাসন করতে হবে। এতান বেগান মানে এই সমস্ত বেগ যিনি ধীর ব্যক্তি, যে সৎ বা সাধু বা বৈষ্ণব যারা এগুলি শাসন করতে পারে, সে পৃথিবী জয় করতে পারে। এই লাইনের অর্থ হইল। আর আজকের পাঠ হইল অত্যাহার। বাক্যবেগ, মনোবেগ, ক্রুদ বেগ। আর ক্রুদ আসে না ভিতরে, ক্রুদ যখন আসে তখন সৎ চিন্তা করতে হয়, পৃথিবীকে চিন্তা করতে হয়। পৃথিবী ক্রুদ নাই, পৃথিবী যেমন, সেই জন্য পৃথিবীর দিকে তাকাইলে এই ক্রুদটা দমন হয়। ক্রুদ বেগ, উদর উপস্থ বেগ, সুদূর্বা, এই ছয় বেগ যেবা করয়ে দমন, সে পারে সকল পৃথিবী করিতে শাসন। লেখা আছে, লেখাগুলি পড়ছি। অত্যাহার, অতি আহার, বেশি খাওয়া। বৃথা শ্রম, বৃথা বিনা কারণে পরিশ্রম করা। বৃথা বহু কথা বলা। বদন নিয়ম ত্যাগ, বদনের নিয়ম করতে হয় বা নিয়মগুলি ত্যাগ করতে নাই। বদন নিয়ম ত্যাগ করতে নাই। জনসঙ্গ তথা, আর বেশি মানুষের কাছে যেখানে হাল্লাগুল্লা কথাবার্তা, এখানে যাইতে নাই। এই জনসঙ্গ তথা বিষয় লালস মানে লালসা। বিষয় কি? এই আমাদের ভিতরে যে রিপুগুলি আছে, ইন্দ্রিয়গুলি আছে, তাদের যে আহার, তার নাম বিষয়। ক্রোধের বিষয়, লোভের বিষয়, মদ মাৎসর্য, এগুলি ত্যাগ করতে হয়। এই সয়ে ভক্তি নাশ। কি বলছে? বদনের নিয়ম ত্যাগ করতে নাই। বদন নিয়ম ত্যাগ আর জনসঙ্গ তথা বিষয় লালস, এই সয়ে ভক্তি নাশ। এইসব তাকিতে নহে বদনে উল্লাস। এগুলি যদি থাকে, বিষয়ে লালস থাকে, তাহলে এসব তাকিতে বদনে উল্লাস হবে না।
ভজনে আনন্দ মিলবে না, ভজন হবে না। সুহৈত্য আর কুহৈত্য বলে না ডাক্তার, সুহৈত্য করো, এগুলি সুহৈত্য আর কুহৈত্য। কুহৈত্য ত্যাগ করো আর সুহৈত্য গ্রহণ করো, তবে রোগী ভালো হবে। যেখানে রোগীকে কি দোয়াই? হরিনাম দোয়াই, হরিনাম, শ্রবণ, কীর্তন, এগুলি হরিনাম দোয়াই তোমার কাজ হবে। হরিনাম করলে প্রেম হবে, হরিনাম করলে প্রেম হবে। যদি এইগুলি মানো, এই রিপুগুলি দমন করো, তাহলে প্রেম মিলবে, রোগী ভালো হবে। এসব তাইতে নহে ভজনে উল্লাস, ভজনে উৎসাহ। ভজন করে উৎসাহ, নাম কীর্তন করছো আনন্দ, বললে যেমন ফের ক্ষুধা লাগছে, যাইতে ইচ্ছা হয়, কিন্তু যাইতে ইচ্ছাও হয় না, যাইতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু ক্ষুধা লাগে গেছে। ক্ষুধা লাগছে, যাইতে লাগে, কিন্তু যাইবার ইচ্ছা নাই। এতে বোঝা গেল ভজনের উল্লাস। ক্ষুধা থাক, তবু ভজন ছাড়বো না। ভজনের উৎসাহ, ভজনে নাম কীর্তন উৎসাহ সুনিশ্চয়। আমি যা করতেছি, হরিনাম করছি, শ্রবণ কীর্তন, এগুলি সুনিশ্চয়, এগুলি সত্যই আমাদের কল্যাণ হবে। সুনিশ্চয় ধৈর্য। আর ধৈর্য মানে কি? কোনো আপদে বিপদে কোনো কারণে ধৈর্য মানে ছটফটি করতে নাই, চঞ্চল হইতে নাই, ধৈর্য গম্ভীর হয়ে থাকতে লাগে, চঞ্চল হইতে নাই। আর ভক্তিতে ভজনে উৎসাহ সুনিশ্চয়, ধৈর্য আর ভক্তিতে প্রবৃত্তি। ভজনে প্রবৃত্তি, ভজন করতে প্রবৃত্তি মানে মনে আনন্দ। অসৎসঙ্গ ত্যাগ, অসৎসঙ্গ ত্যাগ করবে। যারা বাজে কথা বলে, সংসারী কথা বলে, তাদের সঙ্গে যাইতে নাই, কাছে যাইতে নাই। এইগুলি, এটা দুইটা, এই 2 নম্বর পর্যন্ত হইল। भगवान की जय।